স্যার আপনি কিন্তু ক্লাসটা চালাতেই পারতেন না, ওদেরকে বলতেই পারতেন যে ঢুকো, ঢুকে এই আজকে যেমন সামনেটা পিকচার রেডি করো বা ইয়ে করো, তাহলে চলতো ক্লাসটা। হ্যাঁ স্যার, আমাদেরকে বলতেন, আমরা করতাম। ক্লাস যে রেডি করতে বলবো না কালকে, কালকে আমি তুলা খুলছি, হ্যাঁ আমাকে ওই আগের দিন দাঁত খোলার পর পরের দিন তুলা খুলতে বলে। যখন তুলা খুলছি তখন হ্যাঁ মানে এক গাদা রক্ত পড়ছে, রক্ত দেখে মাথা ঘুরে আমি পড়ে গেছি। না সে এখন আজকে ও রে, কথা বলতে মানে পারতেছি, এত পরিমাণে ব্লিডিং হয়েছে স্যার। হ্যাঁ কাল আজকে যে পরিমাণ কথা বলতে পারতেছি সেটাও কালকে বলতে পারিনি। তা কথাই একটা কথা যদি বলতে না পারি তাহলে আমি কিভাবে কবো যে তোমরা এই কাজটা করে দিও। আপনি আজকে আজকে রেস্ট নিন স্যার। হ্যাঁ আগে আমাকে একটা কাম করেন, এখানে তো আমি কারো পাচ্ছি না, 20টা ইমেজ রেডি করবে কি সেটা আমি কর। এই মুরাদের একদম ফিনিশিং টাচই দেন। স্ক্রিন শেয়ার দিয়ে ফিনিশিংটা দেন। মানে আমি এখনো সাইজ গুলো মুরাদ কি বললো নাকি ভয়ে? তো না তুমি বলেনি আমি তুমি সাফাবাজি কথা কইছেন মুরাদ, তুমি পিকচার রেডি করেন নাই, তুমি সাফাবাজি কথা কইছেন। এটা ও ভাই, রেডি করেন একটা একটা, রেডি করেন আর দেন না ভাই। তাই আপলোড দেওয়ার পরেও কাজ আছে, এর জন্যই তো আমি আপলোডটা দেওয়ার পরের কথাটা কই দিই কি করতে হবে। সৌরভ এগুলো কি আপলোড করছি কি নাই? আমি 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 করতেছি, দাঁড়ান। যে কোনো একজন এই তো করেন বড় ভাই, একসাথে 20টা আমি এই তো ইমেজ বড় ভাই আসে গেছে। দিচ্ছি। ওস্তাদ থাকতে আমাদের কিসের এত টেনশন বুঝি না। ফিনিশিং টাচ দিচ্ছি যে কখন হয়ে। ওস্তাদ যেভাবে কাজ করে। জি আচ্ছা স্যার, স্যার কিছু বললেন, স্যার আপনি বলেন আবার। ফিরোজ ভাই আমি একটা কথা বলি, সবার উদ্দেশ্যে বলি, হ্যাঁ ওস্তাদ যেই শর্টকাটের কাজটা করে ওইভাবে হবে, শাটার স্টপ ওইভাবে ধরে না, কপিরাইট ধরে না। যদি কাউরে সবারে দেখায় দিয়ে চান কোনো সমস্যা নেই, তুই কোনেই দেখায় দেয়, কপিরাইট ধরে না, ওইভাবেই করা যায়। ওইভাবে 2000 ইমেজ খুব সহজে দেওয়া যায়, দিয়া মনে করেন কয়দিনের মধ্যে ইনকাম আনা সম্ভব। ভাই আমার 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 একটা প্রশ্ন হচ্ছে যে আমি কিন্তু ওই যে অনেকে দেখলাম যে হচ্ছে মানে বানরের ছবি নিয়ে করছে 20টা বানরের ছবি, এরপর হচ্ছে যেটা ক্যারেক্টার নিয়ে করছে সেই ক্যারেক্টার সেম ক্যারেক্টার 20টা। আমি কিন্তু এরকম করিনি, আমি হচ্ছে ডিফারেন্ট নিচ্ছি আর কি। আপনি একটা কাজ করবেন, যেই কাজটা করবেন এক ক্যারেক্টারের এটা সমস্যা 2000 হবে? ইমেজ নেবেন। এক ক্যারেক্টার, যে কোনো এক ক্যারেক্টারের 2000 ইমেজ নেবেন, তারপর আপনি দ্বিতীয় ক্যারেক্টারে যাবেন, এতে ডাউনলোড পরিমাণ বেশি হবে। কত ভেঙে যাচ্ছে সম্ভবত আমার নেট প্রবলেম মনে হচ্ছে। হুম ফরদ ভাই, হুম ডাউনলোড করে শাটার স্টকে আপলোড দিলে কপিরাইট আইন ধরবে না? ডাউনলোড করে শাটার স্টকে আপলোড দিলে আমি বুঝিনি। তোর কথায় তো কপিরাইট হয়েছে। ফিরোজ ভাই আপনি একটু স্ক্রিন শেয়ারটা দেন। সব তো মাথার উপর দিয়ে গেল, কেমনে কপিরাইট হলো? ও স্যার, সহজ সিস্টেমটা দেখাই দিই, দেখলে কথা স্যার। দেখাই দেব সহজ সিস্টেমটা দেখাই দিই, তাইলে সবাই 2000 ইমেজ ডাউন আপলোড দিতে কোনো কষ্ট পাবে না, আর সহজে হ্যাঁ স্যার, দেখা দেন তো স্যার, আপনি দেখা দেন। আমরা জানি ইউটিউবটা সবাই দেখাই দেন। আপনি দেখাই দেন স্যার। ওই তো ফিরোজ ভাই দেখাই দিবি। জি স্যার, জি স্যার, আপনি দেখাই দেন স্যার, এটা খুব ভালো হবে স্যার। ওই আপনি মানে ঢুকেন, আমি দেখাই দিই। এই ওষুধ গুলা ফিরোজ ভাই এত পাওয়ার, 2 দিন ওষুধ খাওয়া শরীরটা মানে দুর্বল হচ্ছে। তো স্যার ইয়া, ও স্যার হ্যাঁ
স্যার কোন শুনছি আমার নেট ভালো না, আমার নেট ভালো না, খালি ঘুরবে আর ঘুরবে। এই সজীব ভাই স্ক্রিনশট প্রশান্ত দেন তো আছে, প্রশান্ত নেটটা শেয়ার দেখে কি জিনিস, সবকিছু প্রশান্তর কাছে আছে। ওদের বলে গুরু এই প্রশান্ত স্ক্রিনশট দাও প্রশান্ত স্ক্রিন শেয়ার দাও। জি স্যার, প্রশান্ত স্ক্রিনশট দাও। প্রশান্ত আমি স্ক্রিনশট দাও। তুমি বলে সবার কি গুরু দেখাবো? থামো লাইন আগে একটা গ্রুপ কথা তুমি শেয়ার দাও, বাকিদের তুমি সাথে দাও। দেখাইছি দেও, সাত দেখাচ্ছে। 2 মিনিট একটা কথা শোনো প্রান্ত এইখানে যারা আছে তারা মনে হয় আর ক্লাস মিস দিবে না, কি বলো, কি মনে হয়? জি 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 স্যার, জি। তাহলে তুমি একটা কাজ করো, হ্যাঁ আজকে তোমার কাছে হ্যাঁ স্যার, আমার এটা মনে হয় এখানে যারা আছে তারা মিস দিবে না। তোমার কাছে কি এদের সবার এই ফাইবার মার্কেট প্লেস লিংকটা আছে? জি হুম? আছে, শুধু 2-3 জনের নাই, তারা এই যে মানে ওই যে আসিফ আলী প্রান্ত আজকে অনলাইন, হ্যাঁ, আর 2-1 নাই। লিংকটা কালেক্ট করে রাখবা তো আমাকে, কালেক্ট করে দুইজনের মনে হয় শুধু নাই, তাছাড়া সবারই আছে স্যার। শনিবার আমাকে লিংক গুলো দিয়ে দিও, হ্যাঁ সম্পূর্ণ লিংক এক্সেল শিটে দিয়ে দিও। ওকে স্যার, ঠিক আছে। প্রতিদিন মনে হয় ক্লাস করবে না, প্রতিদিনের যেভাবে বলতেছে সবাই মনে হয় ক্লাস করবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এগুলো পরিবর্তন করতেছি। এই বেশি পরিবর্তন করতে দেয় না, তাহলে অ্যাকাউন্টে কিন্তু উঠে দেবে, একটা দুইটা করে করবা। ওরে কপাল, আমার ঠিকগুলো তো চারটাই খারাপ স্যার। হ্যাঁ মিনিমাইজ করো। আবার নতুন কেউ কাজ পেয়েছে বেরান তো এই 2-3 দিন 4 দিনে? ফিরোজ ভাই আছে। না স্যার, নতুন তো কেউ পায়নি। ফিরোজ ভাই পাইছে? নতুন কেউ পাইনি স্যার। ফিরোজ ভাই আপনার কাজ পেয়েছে? আচ্ছা কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যালো হ্যাঁ ভাই, ফরহাদ ভাই। হ্যাঁ ভাই ও মুরাদ ভাই বলো। আচ্ছা, আমি একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি একটা এক্সপেরিমেন্ট চালাইছি। বলেন শুনতেছি। আমি একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছিলাম যে বায়োলজির উপরে। আমি একটা ফেক আইডি খুঁজছি, আমাকে মেইল আইডি সমস্যা হবে? কি তো আমি একটা ফেক আইডি খুঁজছি ফাইবারের বায়ার অ্যাকাউন্ট, একই আমার কি পিসি মেইল আইডি দিয়ে কি সমস্যা হবে? দুইটা, একই পিসি দিয়ে কি দুইটা? না, একই কম্পিউটারে দুইটা ব্রাউজারে লগ ইন করা আছে আর কি। মানে আমি যে ব্রাউজার চালাচ্ছি ওটা ব্রাউজারে তাড়াতাড়ি একটাকে ব্রাউজারটা ডিজাবল করেন, তাড়াতাড়ি একটাকে ডিজাবল হ্যাঁ? করেন, নাহলে দুইটাই মরে যাবে। ভাই বাইরে অ্যাকাউন্ট ডিসেবল করেন ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি ওটা খুঁজছি কেন, ওইটা প্রতিশোধ নেওয়ার জন্য। আমার যেগুলো এক্সপেরিমেন্ট। প্রতিশোধ ভাই রে, কি বুদ্ধি রে। এ ভাই মিনিমাইজ করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যান। সিএসসি ইঞ্জিনিয়ার কি হবে আর আচ্ছা প্রশান্ত ভাই আপনি স্ক্রিন শেয়ারটা অফই করেন, আমি বলার থেকে করি দেওয়াটাই সহজ হবে। তা না প্রান্ত, প্রশান্ত ভাই কি বলেন? স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমার বলার থেকে করে দেওয়াটাই সহজ হবে। হ্যাঁ 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 স্যার, ওটাই 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 সহজ হবে। আমি ফরহাদ ভাই বললে তো অনেকে বুঝতে পারবেন না, আপনি দেখান। হ্যাঁ প্রেজেন্ট করতেছে কি, একটু একটু পোস্ট করেন যে প্রেজেন্ট করতেছে, আমি একটা কথা বলবো। বলেন ফরহাদ ভাই, হ্যাঁ বলেন। এই যে বায়ার রিকোয়েস্টের উপরে আমি একটা এক্সপেরিমেন্ট চালাইছি এই ফেক আইডি দিয়ে। আপনি শুনতে পাচ্ছেন? সবাই হ্যাঁ শুনতে পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলেন। কারণ তো শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, আপনি বলেন মুরাদ ভাই বলেন। বায়ার রিকোয়েস্টের উপরে আমি একটা এক্সপেরিমেন্ট চালাইছি ফেক আইডি থেকে। আমি বায়ার রিকোয়েস্ট পাঠাইছিলাম, ওখানে আমি এক্সপেরিমেন্ট চালাইছি। তো এক্সপেরিমেন্টে দেখলাম আসলে আমরা যেটা ভাবি যে টপ 10 এর মধ্যে বায়ার রিকোয়েস্ট দিতে পারলেই মনে হয় আমার সেটা সেলার পরে, মানে বায়ার পরে, সেটা অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ মিথ্যা, মানে এটা পুরোপুরি মিথ্যা। কারণটা হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে যেটা হয় দেখলাম ওখানে হচ্ছে মোট 6টা।
একটা হচ্ছে ডিফল্ট শুটিং অ্যালগরিদম, আবার গুলোতে হচ্ছে রিভিউ, তারপর হচ্ছে রেটিং, তারপর হচ্ছে আপনার প্রাইস, কার প্রাইস কত, এরপর ওই যে অনলাইনে কয়জন আছে, এটার উপরে চারটা হচ্ছে আপনার শুটিং অ্যালগরিদম। এগুলো তো মানে বোঝা যায় যাতে কি হতে পারে। আর হচ্ছে ডিফল্ট শুটিং অ্যালগরিদমটা, এটা ধরার জন্য আমি একটু চেষ্টা করলাম যে আসলে এই ডিফল্ট শুটিং অ্যালগরিদম আসলে কি। মানে আমরা যেটা আমরা চেষ্টা করি যে সবসময় টপ 10-এর মধ্যে যত দ্রুত সম্ভব জাস্ট কপি পেস্ট করে পাঠিয়ে দিব বাইরে পেজটা। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা সম্পূর্ণ একটা ভুল, এটা আমাদের ধারণা। আমি যেটা দেখলাম, আমি এই যে প্রশান্ত, তারপর হচ্ছে আহ, বেশ কয়েকজন দিয়ে আমি এক্সপেরিমেন্ট চালাইছি যে ওরা আমার ওই আইডিতে বাইরে আসার সাথে ওরা ভাইরাস দেবে যে আদৌ ওদের পজিশনটা 3 বার্তায় থাকে কিনা। দিচ্ছে একটা, মানে ধরেন যে ওরা 80 নম্বর পজিশনে গিয়ে ভাইরাস দিচ্ছে, দেখা গেছে যে ওদের ভাইরাসটা আমার কাছে 40 নম্বরে গিয়ে শো করছে। হ্যাঁ, এমনও হয়েছে যে হচ্ছে প্রথমে ভাইরাস দিয়ে সে লাস্ট থেকে চলে গেছে। বিষয় হচ্ছে এটা হচ্ছে কারণটা হচ্ছে আমি যেটা দেখলাম, ফাইবার হচ্ছে বাইরে হচ্ছে র্যান্ডমলি শো করে। হ্যাঁ, র্যান্ডমলি বাইরে কাছে দিয়ে দেয়। বুঝতে পারছেন? যদি ভাই মাইক বন্ধ করেন। আচ্ছা মুরাদ ভাই, এটা ব্যাপারে আমি জানি, আমি বলে দিচ্ছি ভাই। মুরাদ ভাই, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা ব্যাপারে আমি জানি। হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে বলি, ফাইবার আচ্ছা আচ্ছা। অ্যালগোরিদমটা এরকম, রিকোয়েস্ট আপনি লাস্টে দেন শেষে দেন সেটা বড় ফ্যাক্ট না। ফ্যাক্টটা হলো বাই রিকোয়েস্টের কথাটা আপনার ঠিক থাকতে হবে। যদি কথাটা একদম সম্পূর্ণ স্মার্টলি হয়, সেটা খুব দ্রুত গতিতে ওর কাছে যাবে। মানে ফাইবার, ওই যে একদিন আলামিন সালমান আপনাদেরকে বলছিল যে বাই রিকোয়েস্টটা ওরা কিন্তু বাছাই করে। হ্যাঁ, যেগুলো খারাপ কথা, মানে যেটা হুদায় কোনো মানে হয় না, সেগুলো ওরা বাইরের কাছে আচ্ছা আচ্ছা, রিকোয়েস্ট আমি গুলো আমি এই পৌঁছায় না। বিষয়টা নিয়ে আমি যেটা দেখলাম, হ্যাঁ, আচ্ছা, আমি এই বিষয়টা দেখলাম, আমি দেখলাম যে একদম লাস্ট সিরিয়ালে যে আছে সেও দেখলাম অনেক সুন্দর করে লিখছে, এবং প্রথম সিরিয়ালে যে আছে সেও অনেক সুন্দর করে লিখছে, সেকেন্ড সিরিয়ালে যে আছে সে স্ট্যাম্প লিখে মানে জাস্ট কপি পেস্ট করছে, এরকমই দেখছি আমি। এবং এই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে বায়ার যে তার উপরে, সে যদি ওসব ইগনোর করে, দেন ইগনোর করলো। হ্যাঁ, এখন ওখানে বিষয় হচ্ছে আমার আমার মানে আমার যেটা ইন্টেনশন সেটা হচ্ছে যে আসলে আমাদের সবারই বায়ার রিকোয়েস্টটা ভালোভাবে পড়ে সেটা একদম প্রথম লাইনে সেটা নিয়ে লেখা উচিত যে এরকম আসলে এটা হয় র্যান্ডমলি এটা হচ্ছে বায়ার রিকোয়েস্টটা মানে ফাইবার সাজায়। আমি ওর দুটো বাইরে দিছি, দুটাতেই হচ্ছে দেখছি যে র্যান্ডমলি সাজানোর কারণে মানে কপালে যার উপরে থাকে সে উপরে থাকে আর কি। বিষয়টা হচ্ছে এরকম। কপালে থাকলে কি ঠক ঠকাইলে হবে কি? ডিফল্ট শুটিং অ্যালগরিদমটা পুরোটাই র্যান্ডমলি সাজায়, মানে এখানে কোনো ইয়া নাই, কোনো সিরিয়াল নাই, র্যান্ডমলি মানে কোনো ইয়েও দেখে না, কোনো কিছুই দেখে না। মানে ঘি থাকলে হবে, না হলে হবে সেটাই। না। তবে এখানে অনলাইনে থাকলে সুবিধা, অনেকে যদি দেখে যে এই মুহূর্তে অনলাইনে কে কে আছে, আমি তাদেরকে রিপ্লাই দিলে অনলাইন শুটিং অ্যালগরিদমটা আছে। এরপরে হচ্ছে ওখানে দেখলাম বায়ার রিভিউটা আছে, রেটিংটা আছে, এরপরে প্রাইস লিস্টটা আছে যে কে কত প্রাইসের মধ্যে আমাকে সার্ভিসটা দিচ্ছে, এরকম বিষয়টা আমার সবচেয়ে স্ক্রিন শেয়ার কি দেখা সুবিধাজনক যাচ্ছে? হচ্ছে, যেটা মনে হলো আমার যে সবার একটু বায়ার রিকোয়েস্টটা পড়ে সেটা মানে প্রথম লাইনেই দেওয়া হচ্ছে তাদের। মুরাদ ভাই, আমার স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? হ্যাঁ, জি জি দেখতে পাচ্ছি। স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? ও ভাই, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আমার নেট কিন্তু আপনাদের থেকেও খারাপ। ব্রডব্যান্ডের নেট 5 দিন থেকে সমস্যা। মনে করেন যে কোনো একটা ইমেজ, আপনার যে নিক্সের ইমেজ নেবেন, সেই ইমেজটা ফটোশপে ডাউনলোড করে, মানে গুগল থেকে ডাউনলোড করলেন কালার লাইন আর্টের একদম যে কোনো। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, গেল। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। বুঝছি, দেখছি, দেখা যাচ্ছে না। ভাই আপনি যে কোনো একজন স্ক্রিনশট
এখান থেকে যে কোনো একটা জিপ দেখেন, ডাউনলোড করার সময় জিবিরই ফাইল দেখেন। আর শাটার স্টকের নেবেন না, দেখবেন যে শাটার স্টক আছে নাকি, নিচে শাটার স্টক .com জেপিইজি ইমেজ। এটা ডাউনলোড করুন। আচ্ছা, এই যে শাটার স্টকেরটা নিব না শাটার স্টক ছাড়া নিব? শাটার স্টক ছাড়া নেবেন। আচ্ছা, তাইলে এটা যদি ডাউনলোড করি, এটা হচ্ছে এই যে জেপিইজি ফাইল, এটা ডাউনলোড দিয়ে দিব। দেন দিলাম। ওটা এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে যাবেন। তার আগে দুইটা ফোল্ডার বানান, সহজ দেখেন, ফোল্ডার বানান। শাটার স্টক নামে একটা ফোল্ডার বানান। এটা ডেস্কটপে না, অন্য জায়গায় বানান, ড্রাইভে যা বানান। বানাইছেন? বানাইছি। এখন শাটার স্টকের ভিতরে ঢুকেন, ফোল্ডারটার ভিতরে ঢুকেন। হ্যাঁ, ফোল্ডারটার ভিতরে ঢুকেন। ঢুকলাম। এনে আরেকটা ফোল্ডার বানান, সেটা বানান সাবমিট। ঢুকছি তো। আরেকটা ফোল্ডার বানান ওর ভিতরে, শাটার স্টকের ভিতরে। ওই ফোল্ডারটার নাম লেখেন সাবমিট ফোল্ডার। শাটার স্টুডিও লিখব। সাবমিট Submit ফোল্ডার, folder। সাবমিট। ওকে, এখন এখানে ইমেজটা নিয়ে আসেন, যে ইমেজ ভিতরে ইমেজটা দিয়ে কি এক জ্বালা। ভাই নিয়ে আসছে। এখন এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যাবেন। ইমেজটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যাবেন। আচ্ছা, ইমেজটাকে সিলেক্ট করেন, এটা আগে ছোট করে নেন, আগে ছোট করে নেন, ইমেজটা ছোট করে ঢুকায় নেন, লেটারে ঢুকায় নেন। বুঝতে পারেন না এই কথাটা? হ্যাঁ, ঢুকায় নেন। বুঝতে পারছি, একটু দাঁড়ান। ওইটা না, ইমেজটা ঢুকাই।